कैसा है भाई? अच्छा है मचान, अच्छा। क्या यूट्यूब करता है? यूट्यूब करता है ना, कुछ बोल दो, सब्सक्राइब करने के लिए बोल दो। हाँ, सब्सक्राइब बोलो। सब्सक्राइब करो। हाँ, करो करो। करो करो। ওর বাড়ি হলো শ্রীলঙ্কা, ও হিন্দিও পারে, হিন্দিতে কথা কয়। এইটা ওই কথাবার্তা বললাম আর কি। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও গাইস ভালো আছি। অলরাইট গাইস, তো আজকে হইতেছে আমার বন্ধের দিন, তার কারণে দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। নর্মালি কিন্তু আমি যখন ডিউটি থাকে তখন তাড়াতাড়ি উঠি, আর সময় হইতেছে দেখতে পারতেছেন এখন 10টা 21, মাত্র ফ্রেশ হয়ে আসলাম আর কি, ব্রাশ ট্রাশ করে। সো আজকে যেহেতু ছুটির দিন আমার, মেলা কাজ রয়েছে। কীরকম? কাপড় চাপড় ধুইতে হইব, তারপর রান্না করতে হইব, আর রান্না করতে গেলে আরেক প্যারা হইতেছে এখন আবার যাইতে হইব বাজারে। নিচে যখন একটা ফ্রিজ ছিল তখন সবসময় আমার বাজার করা থাকতো আর কি, অলমোস্ট 15 দিন 2 সপ্তাহ বাজার করা থাকতো, বাট নষ্ট হয়ে গেছে ফ্রিজটা, যার কারণে এখন প্রতিদিন মানে প্রত্যেক ছুটিতে বাজারে যাওয়া লাগে। এটা একটা প্যারাদায়ক হয়ে গেছে গ্যাস। কেন? যদি এখন আমি যাই অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা চলে যাবো, কারণ এখান থেকে বাজার অনেকটা দূরে। সো কিছু করার নাই, এখন পুরোপুরি ফাইসা গেছি। যাই হোক, লেটস গো। বসে থাকলে কাজ হইব না, কাজের কাজ যত কাজ কইরা ফেলাই। আগে যে জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো সব আগে দেওয়া ফেলাই, তারপরে বাজারে যেতে হবে। দেখি আজকে কি রান্না করা যায়। আমার আজকে মনে হইতেছে যে মাছ টাছ করলে বেশি ভালো হইব। চলে যাও গাইস, দেখা যাক কি হয়। গাইস সব কিছু গুছা মুছা নিয়ে নিছি, লেটস গো নিচে দেখে যাওয়া যাক। ওয়াশিং মেশিনে দিয়া তারপরে উপরে উঠা বাজারের দিকে যেতে হবো। আর বাইরে মনে আজকে ঠান্ডা, দেখতে আসি তো রোদ, দেখতে পারতেছেন যে রোদ, কিন্তু শিওর না আমি যে ঠান্ডা কিনা। চলো যাও গাইস। দেখতেছেন কতগুলো জামা কাপড় হয়ে গেছে। যদি এগুলো হাতে কাঁচা লাগতো আমার, মনে করেন আমার কামসার হয়ে গেছিল। ভাগ্যিস যে মোটামুটি একটা ওয়াশিং মেশিন আসছিল এখানে, এই কারণটা পরিশ্রম কম হয়, নাইলে খবর আসছিল। এই যে দেখতে পাচ্ছেন গ্যাস, আমরা যেখান থেকে উপরে যাই সেদিক দিয়ে ওয়াশিং মেশিন। ওয়াও, বাইরে ঠান্ডা, তেমন বেশি না, অল্প। যাই হোক, তো সব কটা জামা কাপড় মেশিনের ভিতরে দেওয়া যাক। মেশিনের ভিতরে দিয়ে দিয়েছি 1 ঘন্টা, কারণ আমার বাজারে যেতে অলমোস্ট 1 ঘন্টা লেগে যাবে, আরও বেশি লাগতে পারে, যাতে আস্তে আস্তে হয়ে যায়। তার কারণে আর কি 1 ঘন্টা দেওয়া। তো এখন বাজার দিকে যাবো, লাগলো গ্যাস রেডিও বেরিয়ে গেছি। এখন চলুন যাওয়া যাক। আজকে শুধু হুডি পড়ছি, এই আর কি অবস্থা। তো দেখা যাক, যদি বেশি ঠান্ডা হয় তাহলে আবার একটা জ্যাকেট নিয়ে যাবো। তো গ্যাস চলুন যাওয়া যাক। আর এখান থেকে হাইটা যাবো, যেহেতু গাড়ি নাই কিছু নাই, বোল্ট মারলে বেশি টাকা খরচ হয়। সেই প্যারানি মোনা ডাইরেক্ট এখান থেকে হাঁটা শুরু করে দিব। এমন এক এলাকায় আছি, সামনে নাই কিছু, বাস স্টেশন নাই, নাই কিছু নাই। আমার সাথে খারাইলে একটু যাই হোক রিক্সা পাওয়া যায়, এখানে তাও পাওয়া যায় না। এখানে যার যা সেপারেট সেপারেট গাড়ি, এই কারণে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রত্যেকজনের এক একটা করে গাড়ি থাকে। যত সব জয় ঝামেলা ফালতু সমস্যা আমার সাথেই। প্রত্যেক সপ্তাহে যাও বাজারে, একটা পেরেশানি আর কি। 2টা দিন পাই, একদিন তো শেষই হয়ে যায়। এইটা করো ওইটা করো, যেরকম বলতেছিলাম যে 2 দিন ছুটি, এর ভিতরে একদিন শেষ হয়ে যায়। এইটা করো ওইটা করো, বকর চাকর করতে করতে। আর একদিন কি করবো, আর ওই ইউটিউবে ছবি লাগাই দিয়ে তারপর দেখতে থাকি। এছাড়া আর কিছু করার নাই আমার কাছে। অনেকটা দূর পর্যন্ত আয়া পড়ছি। আমার বাড়ি থেকে যে বড় বিল্ডিংগুলো দেখা যায় এটার কাছাকাছি এসে পড়ছে। আরও 20 মিনিটের মতো হাঁটা লাগবো। আর গ্যাস যেহেতু রোদ আছে তো, তার কারণে ঠান্ডাটা ফিলিং হইতেছে না, খুব ভালো লাগতেছে।
গাছ একটা সমস্যার কথা কই, সমস্যা হইতেছে যে মোজা হাতায় পাই না। প্রত্যেক সপ্তাহে মনে করেন 2-3 জোড়া তো মিসিং থাকেই, খালি মোজা হারায় যায়। বুঝলাম না কাহিনী। আপনাদের সাথেও কি এরকম হয়টা কি না অবশ্যই জানান। সময় তো থেকে 11:30, কিন্তু এখন হাঁটতেই আছে। অলমোস্ট মনে হয় 15 মিনিটস হয়ে গেছে যে হাঁটতেছি। অত রাশ নিয়ে না, মানে ইজিলি হাঁটতেছি, এরকম হাইটে হাইটা যাইতেছে আর কি। রাস্তাঘাট দেখছেন একদম কীরকম নীরব। ফাইনালি এরপরে তাই এসে পড়ছি। দেখতে পারতেছেন মানুষজন ভরপুর। আসলে আমরা বাংলাদেশের মানুষ তো, মানুষজন না থাকলে খারাপ লাগে, ভালো লাগে না, একলা একলা মনে হয়। দেখতে পারতেছেন এই যে এখানে আবার তুর্কিশ লোকাল শপ আছে, মানে বাংলাদেশে যেরকম বাজার সেরকম। আজকে হয়তো বা বসে না, না কখন বসে? সপ্তাহে শনি রবিবার মনে হয়। সো আমাদের দ্বারা তো সম্ভব না আসা, আমরা তো তখন কাজে থাকি। শনি রবিবারে আমাদের জন্য ইম্পসিবল। এখন আপনার একটু লোক কম দেখতেছেন। আর আইসে এখানে হলো এই দেখতে পারতেছেন এই মাছ, এই মাছ দেখা গেতেছি যে কোনটা নেওয়া যায়। গাইস মনে হয় আমরা লেটে আইছি, শুধু আছে 4-5 মাছ, বেশি একটা নাই মাছ। তো দেখা যাক, আর একটা মার্কেট আছে, এটা তো লোকালে দেখলাম, একটা সামনে আছে, আরও 5 মিনিট হাঁটা লাগবো। যাওয়ার পরে দেখি ওইখানে মাছ টাছ পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় কি আর করার, অন্য ব্যবস্থা নিতে হইব। গ্যাস আইসা পড়ছি অলরেডি। মেলাখন হাঁটার পরে মাত্র আসলাম আর কি। আর এই পিছনে হলো লিডল। অটোমেটিক মেশিন, এটা বিফোর যেটা দেখাইছিলাম ওটার থেকে একটু ভালো। 50 পয়সা রিটার্ন হয়ে আসছে। যখন খুলব তখন কমপ্লিট হইব আর কি। গাইস দেখতে পারতেছেন বাজার আর কফি একসাথে নিয়ে পড়ছি। কি কইতে পারবেন? কে কইতে পারবেন এটা কি? গাইস ফাইনালি মাছ নিয়ে আনিছি, যে তার কোনো অপশন ছিল না। গেছিলাম গরুর মাংস দেখছি, কিন্তু তেমন একটা ভালো না। সো ফাইনালি মাছ নিয়ে আনিছি। লেটস গো গাইস। গাইস মাত্র বাসায় আইলাম, আইতে 1.5 ঘন্টা লেগে গেছে। ওই তো 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। कैसा है भाई? अच्छा है मचान, अच्छा। क्या यूट्यूब करता है? यूट्यूब करता है ना, कुछ बोल दो, सब्सक्राइब करने के लिए बोल दो। हाँ, सब्सक्राइब बोलो। सब्सक्राइब करो। हाँ, करो करो। करो करो। ওর বাড়ি হলো শ্রীলঙ্কা, ও হিন্দিও পারে, হিন্দিতে কথা কয়। এইটা ওই কথাবার্তা বললাম আর কি। দেখেন হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে অলরেডি। কে জানে বইটাও দিচ্ছে ভিতরে। গ্যাস কাপড়গুলো সব ড্রায়ারে দেওয়া যাক, মেশিন এর ভিতরে দিন আর কি, কাপড় শুকানোর জন্য। যেহেতু বাইরে ঠান্ডা, এমনি তো দিলে শুকাইব না, সো মেশিনে ভরে দিই। ভিতরে দিয়ে দিচ্ছি গ্যাস। লেটস গো, রুমে যাওয়া যাক। দেখছেন কত সুন্দর ভিউ। যাক মাত্র বাসায় আসলাম, এখন একটু ফ্রেশ হবো, একটু রেস্ট করে তারপরে দেখি কি করা যায়। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটা আজকে এখানে শেষ করি। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, অন্য ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।